বন্ধুরা লোটে মাছ কেটে ধুয়ে রেখে মিক্সিতে পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আমাদের ভদ্রলোক পরিমাণ মতো হলুদ, এবার দেবো জিরার গুঁড়ো, পরিমাণ মতো জিরার গুঁড়ো, এবার দেবো এরপরে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। পুরো রান্নাটা কাঁচা সর্ষের তেলেই হবে। পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে এবার এগুলোকে একসঙ্গে আমি মেখে নেব ভালো করে মেখে। দেখো বন্ধুরা, আমি নুন হলুদ সব মশলাপাতি দিয়ে মেখে রেখেছিলাম। এখন দেখো কত জল উঠেছে। আমি এখান থেকে জলটা রেখে দেবো, পরে দেবো। আর এখান থেকে মাছগুলো বেছে বেছে এরকম একটা একটা করে এরকম তুলে নেব। জলটা একদম শুকিয়ে যায়, এখান থেকে তেল না ছাড়ে এর মধ্যে থেকে, ততক্ষণ আমি কষে নেব ভালো মতো। গ্যাসের হিটটা বাড়িয়ে দিয়ে দেখো বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। তারপরে এর মধ্যে গোটা জিরে দিয়ে দেবো, একটা তেজপাতা। হয়ে গেছে। এইবার এই যে আলু জল উঠেছে, দেখো জলটা শুদ্ধই আমি এরকম দিয়ে দেবো, ঢেলে দিয়ে দেবো ঢেলে। এইবার দেখে যতক্ষণ না জলটা একদম শুকিয়ে যায়, এখান থেকে তেল না ছাড়ে এর মধ্যে থেকে, ততক্ষণ আমি কষে নেব ভালো মতো। একটু গ্যাসের হিটটা বাড়িয়ে দিয়ে এবার আমি তুলে রাখা মাছগুলো এর ভেতরে দিয়ে দেবো। দেখো কি সুন্দর তেল ছেড়েছে, মাছটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। একবার একটু নিচে হালকা করে নাড়িয়ে দেবো। পুরো মাছগুলো সব গোটা গোটাই থাকবে, ভাঙবে না। এইভাবে করে খেয়ে দেখবে একদম দুর্দান্ত টেস্ট। আর কিছু লাগবে না, জাস্ট এটা হলেই ফাটাফাটি হয়ে যাবে। এইবারে কুচিয়ে রাখা ধনেপাতাটা এর মধ্যে দিয়ে নামিয়ে নেব। তাহলেই আমার রান্না ডান, রেডি। আমার রেডি রান্না নামিয়ে ফেলেছি। এইবার গরম গরম ভাতের সঙ্গে ব্যাস জমে যাবে। আর দেখো কাঁচা লঙ্কার রান্না, কত সুন্দর কালার। কেউ বলবে এটা কাঁচা লঙ্কার রান্না? দেখো কালারটা। বাই।